একজন বাবা তার সন্তান মারা যাওয়ার পর একটা ভিডিও করছিল। আমি মানলাম সে ভিডিওটা ভিউ পাওয়ার জন্যই করছিল, মানলাম সে ভুল করছে। তারপর দেখলাম সে এই ভুলটার জন্য সবার কাছে আইসা ক্ষমাও চাইছে। তারপরও দেখলাম কিছু ফালতু পোলাপান তার এই ভুলটা নিয়ে মজা উড়াইতেছে, ট্রল করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো তখন যখন দেখলাম ওমর ভাইও এই বিষয়টা নিয়ে মজা উড়াইতেছে। আরে ভাই, আমি মানলাম সে ভিডিওটা ভিউ পাওয়ার জন্যই করছিল, মানলাম সে ভুল করছে। তো আপনারা যে এত ভালো মানুষ, আপনারা যে এইসব করতেছেন, আপনারা কি সঠিক করতেছেন? আপনারা তো ভিউ পাওয়ার জন্যই তাকে নিয়ে ট্রল করতেছেন। মানুষ মাত্রই ভুল, তার ভুল হতেই পারে। একজন মানুষ হিসাবে মানুষের ভুল ধরিয়ে দেওয়া উচিত। মানুষের ভুল নিয়ে ট্রল করা এই শিক্ষা আপনাদেরকে কে দিছে? এখন অনেকেই ভাববে আমি তার পক্ষ নিয়ে কথা বলতেছি। এইটা একদমই ভুল, কারণ সে একজন কাপল ব্লগার। আর কাপল ব্লগারদেরকে আমি দু চোখেই দেখতে পারি না। তাদের পক্ষ নিয়ে কথা বলবো দূরের কথা। আমি জাস্ট আপনাদেরকে বলতেছি, আপনারা যে এত ভালো মানুষ, তো আপনারা যে এইসব করতেছেন, আপনারা কি সঠিক করতেছেন? সে খারাপ, আমি মেনে নিলাম, সে খারাপ করছে। তো আপনারা যে এইসব করতেছেন, আপনারা কি সঠিক করতেছেন? একটু ভাইবা দেখেন। সে হয়তো ভিডিওটা ভিউ পাওয়ার জন্য করছিল, তো আপনারা যে তাকে নিয়ে ট্রল করতেছেন, এটা কি ভিউ পাওয়ার জন্য করতেছেন না? এখনো নিজেই ভালো হইতে পারলেন না, আবার অন্যের দোষ খুঁজেন। আগে নিজে ভালো হন, তারপর অন্যের দোষ খুঁজেন। আর ওমর ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন ভাই, আপনি অনেক জ্ঞানী মানুষ, এইটা আমি মানি। তারপরে ওই ভিডিওটা সেম টু সেম কপি করে মজা ওড়ানোটা আপনার ঠিক হয় নাই, কারণ সে এই ভিডিওটার জন্য সবার কাছে ক্ষমা চাইছে। আর একটা মানুষ যদি তার ভুলের জন্য ক্ষমা চায়, ওইখানে আর কিছুই করার থাকে না। আপনি পারলে তার কাপল ব্লগের বিরুদ্ধে ভিডিও বানান, তার কাপল ব্লগ নিয়ে ট্রল করেন, কারণ সে তার হাত পা থাকতেও সে তার বউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করে। আর এটা খুবই খারাপ একটা কাজ। এটার জন্য সে ক্ষমা চাইবে দূরের কথা, বরং মানুষকে আর উল্টাপাল্টা জ্ঞান দেয়। পারলে এইটা নিয়ে আপনি ভিডিও বানান, সবাই পারলে এইটা নিয়ে ট্রল করেন। আর ওই ভিডিওটার জন্য সে সবার কাছে ক্ষমা চাইছে, দয়া করে ওইটা বন্ধ করেন আপনারা। আর ওই লোকটার উদ্দেশ্যে বলবো, আল্লাহ আপনাকে মেধা, হাত পা সব কিছুই দিছেন, পারলে নিজের যোগ্যতায় কিছু করেন। নির্লজ্জ পুরুষের মতো বোর ফেস বিচ্ছা ভিউ অর্জন করেন না। বর্তমান সমাজে একজন হিজড়াও নিজের যোগ্যতায় চলাফেরা করে, আর আপনারা কাপল ব্লগাররা বোর ফেস বিচ্ছা অর্থ উপার্জন করেন। এখনো সময় আছে, এইসব থেকে দূরে যান। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু টাকা লাগে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।